ভারত বোধহয় এই মুহূর্তে নিজেদের মোবাইলে দেখছে। শুভেন্দু অধিকারী 2011 নন্দীগ্রাম মডেলে রাজ্যে পালাবদল, তৃণমূলকে গদিচ্যুত করতে এবার বিজেপির হাতিয়ার। তাহলে কি সন্দেশখালী মডেল? সন্দেশখালীতে মাতৃশক্তি লাঞ্ছিত, মানুষ আতঙ্কিত, সন্ত্রস্ত। সন্দেশখালী থেকে শুরু করে আসন্ন লোকসভা নির্বাচন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাকে শুনুন। একা সচিন তেন্ডুলকার তো গোটা ইন্ডিয়া টিমকে টেনে নিয়ে যেতে পারে না। গোটা ইন্ডিয়া টিম জেতার মতো গোটা বিজেপি টিম কেমন করে জিতবে? আমি সচিন তেন্ডুলকার বলছি, আপনি তো সেঞ্চুরি করা প্লেয়ার। আমি আপনাকে বলছি কোথাও না কোথাও একটা মডেল হয়। 11-র আগে যদি নন্দীগ্রাম মডেল হয়ে থাকে, এবারে সন্দেশখালী মডেল। এখন সন্দেশখালী একটা নাম, এবং সন্দেশখালীর এই লড়াই করা মায়েদেরকে যদি আমরা আইনি প্রোটেকশন, মরাল সাপোর্ট, আমাদের যা কাজ সেটা আমরা করছি। আমাদের স্টেট প্রেসিডেন্ট গতকাল HM-কে লিখেছেন। আজকে অ্যাসেম্বলি থেকে শুরু করে গভর্নর হাউস, আমরা তো গাড়িতে চড়ে গভর্নর হাউসে চলে যেতে পারতাম। আমরা সন্দেশখালীর সাথে আছি। 60টা MLA ব্যানার লিখে গেছি। কেন? আপনারা ওটা দেখিয়েছেন। সন্দেশখালীতে মেসেজটা গেছে যে সন্দেশখালী একা নয়, রাজ্যের মেন ডিপেন্ডেবল, ফরমেটেবল, নো সেটিং অপোজিশন বিজেপি, তার ইলেক্টেড MLA-রা যারা 2,28,00,000 লোককে রিপ্রেজেন্ট করছে, তারা বলছে সন্দেশখালী সঙ্গে আছি। শাহজাহানকেও ধরতে পারছে না। শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিংয়ে থাকুক, বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে। নিচের তলার পুলিশ সাথে নেই, কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড DGP, বিনীত গোয়েলের মতো চাটুকার CP, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে DIG প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী IPS-কে DG ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে। এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশনে রাখা হয়েছে। 14 জনকে ধরেছে, এমনকি ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারেনি। যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে, তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির লোকরা, ওদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রকাশ্যে একাধিক মিডিয়ার সামনে বলেছিল ইডির উপরে হামলা স্বতঃস্ফূর্ত জনরোষ। সেদিন চাচিরা করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছে। আজকে কাকিরা করছে, তাই পুলিশ পাঠিয়ে অত্যাচার করতে হচ্ছে। বেছে বেছে হিন্দু নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল 14 জনকে ধরেছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনি আবার এখানে হিন্দু মুসলিমের জায়গা নিয়ে আসছেন। অবভিয়াসলি কেন করছে? এমনকি ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারেনি। যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে, তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি। অনারেবল গভর্নর হচ্ছে আমাদের সংবিধানের প্রোটেক্টর, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসক। এই দুটো জায়গা সংবিধান আলাদা করে দিয়েছে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে চিফ মিনিস্টার অফ দি স্টেট, আর কনস্টিটিউশন হেড হচ্ছে গভর্নর। কাজ ভাগ করা আছে। আপনি বলছেন ওখানে লঙ্ঘন করে আপনি রাজভবনের সামনে বসে পড়তে পারেন না? না, গভর্নর সাহেবের তো প্রপার রিয়াক্ট করা উচিত। যেমন তিনি আমরা আসার পরে আমাদের কথাই করেছেন বলছি না, উই আর হ্যাপি যে ইনিশিয়ালি তিনি রিপোর্ট চেয়েছেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি দিয়েছে। আমরা চাই উনি কড়া স্টেটমেন্ট দিক। উনি তো পুলিশকে কন্ট্রোল করতে পারবেন না, উনি অ্যাডভাইসার। কিন্তু উনার পোস্ট থেকে এই ঘটনা, এই যে আমার কথাই নয়, আপনার চ্যানেল বা অন্য মিডিয়া হাউসগুলো থেকে
এই যে মহিলাদের যন্ত্রণার কথাগুলো আসছে, ইনি একজন গুড অথার, ভালো বই লেখেন, অনেক গুণের অধিকারী, শিক্ষিত মানুষ। আমরা কোথায় যাব? নবান্নতে ঢুকতে দেবে না। আমি একবার ঢুকে পড়েছিলাম, তারপরে তো কি হয়েছে আপনি জানেন। নবান্নতে ঢুকতে দেবে না, সব জায়গায় লোক আছে। নবান্নতে লোক আছে, নবান্নের ভেতরের খবরও আপনি পান। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার লোক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছিলেন, শাহজাহানের বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে কি হয়েছে, এরকম ভাবে কোনো ওই ধরনের লম্পটটার কথার উত্তর আমি দিই না। এটা একটা লম্পট, স্ট্যাম্প চোর, নিজে চোর শুধু নয়, এন্টার ফ্যামিলি চোর। আপনার নামে যদি মামলা করে? তো করেছে, তো মামলা করার কি আছে? প্রশান্ত কিশোর গত সপ্তাহে একটা ইন্টারভিউতে বলেছেন অনেকগুলো ফ্যামিলি নেতার সাথে দিস পার্সনের নামও এসেছিল, অভিষেক ব্যানার্জি, বলেছেন টবে লাগানো গাছ। প্রশান্ত কিশোরের মূল্যায়ন, যিনি মেন অ্যাডভাইসার অব দি তৃণমূল কংগ্রেস ছিলেন, তার ছেলেরা এখনো এখানে কাজ করে, তা তিনি তো বলে দিয়েছেন ওনার স্ট্যাটাস কি, উনার উচ্চতাটা কি, উনার যোগ্যতাটা কি। এরপরে আমার মুখ থেকে আর কি শুনবেন? না না না, বিজেপি তার রাজনৈতিক যে লাইন অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী বিজেপি খুব রেসপন্সিবল অপোজিশন, নো সেটিং অপোজিশনের কাজ করছে। নো সেটিং অপোজিশন? নো সেটিং এ 2011 পর থেকে সিপিএম এর অপোজিশন, 2016 থেকে কংগ্রেসের অপোজিশন লোক দেখেছে। আপনি বলছেন কোনো সেটিং হয়নি? না না না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। কোনো সেটিং হয় না না না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। আমাদের প্রতিদিনের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি রাষ্ট্রবাদ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা লড়তে চায়। এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নেই। এবং বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন আমাদের, মূলত হিন্দুদের হোমল্যান্ড, তার মানে মুসলিমদের বাইরে নয়, যারা আদি অনন্তকাল ধরে আছেন তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, আমাদের কোনো সমস্যা নেই তাদেরকে নিয়ে। তা আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই এখানে প্রত্যেকে জানে এই পিসি ভাইপো যদি আর 5-7 বছর থাকে, বিশেষ করে 31 সাল অবধি, এটার হিন্দুদের জায়গা থাকবে না। দুর্গাপুজোর বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেছে, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে, সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলে, চণ্ডীপাঠ ভুল করে, প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে রেড রোডের পাশে বলে আগামীকাল রামনবমী, কোনো রামনবমীর মিছিল যেন মুসলমান পাড়াতে না যায়, কোনো মুসলমান বলেনি। এখানে এমন ডেমোগ্রাফি, মহরমের শোভাযাত্রা, বিশ্বনবী দিবসের শোভাযাত্রা, গুরু নানকের জন্মদিন, বড়দিনের মিছিল, সেও হিন্দু এলাকা দিয়ে যাবে। আর হিন্দুদের রামনবমীর শোভাযাত্রা, দুর্গাপূজার শোভাযাত্রা, ঘটোত্তোলন, নামহট্ট, নাম সংকীর্তন, অনুকূল ঠাকুরের শোভাযাত্রা, রামকৃষ্ণদেবের, বিবেকানন্দের জন্মতিথির শোভাযাত্রা, লোকনাথ বাবার শোভাযাত্রা মুসলিম এলাকার মধ্যে দিয়ে যাবে। এটা কোনো মুসলমান বলেনি। মানে এই সম্প্রীতিটা বিজেপি, না না, এটা মমতা বলছে। বিজেপির বিরুদ্ধে মমতা বলছে কেন? উনি খুব কৌশলগতভাবে, উনি 19 সালে হারার পর থেকে উনাকে প্রশান্ত কিশোররা বুঝিয়েছে যে আপনাকে মুসলমানদের দরদি হিসেবে, নইলে একটা লোক বলে পার্ক সার্কাসে দাঁড়িয়ে যে আমি রোজা করি, এত বড় মিথ্যা কথা। 30 দিন আপনি না খেয়ে থাকেন, সূর্য ডোবার আগে ভোরবেলা সাহেরি খান আপনি, এটা কেউ বিশ্বাস করবে? আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হ্যাঁ, সাম্প্রদায়িক রাজনীতি মমতা ব্যানার্জি করে। লোকসভাতে কতগুলো 20 পার হবে না? লোকসভাতে গত নির্বাচনের থেকে আসন সংখ্যা অনেক বাড়বে, মানে 18 থেকে বেড়ে যাবে, অনেক বাড়বে। আমাদের নেতা 35 টার্গেট দিয়েছেন, আমরা হার্ডওয়ার্ক করছি। অর্গানাইজেশন সেট আপ, মাস মুভমেন্ট। এর বদল কবে আসবে? বদল হবে পশ্চিমবঙ্গে। অনেকে প্রশ্ন করছে মহারাষ্ট্র মডেল হতে পারে। আপনারা কি চেষ্টা করছেন মহারাষ্ট্র মডেলে? মহারাষ্ট্র মডেলে কোন একনাথ শিন্ডে হঠাৎ চলে এলো? দেখুন, আমি ডিসিপ্লিন সোলজার অব দি পার্টি। পার্টির কাছে
এই ধরনের কোনো প্রস্তাব আছে বলে আমার মনে হয় না, হলে আমাকে বলতেন। এবং ভারতীয় জনতা পার্টি কখনোই 2021 সালে তার 57 জন কর্মীকে হারিয়েছে। তার মধ্যে মানস সাহা আমাদের প্রার্থী পর্যন্ত মানে তাকে আমাদের হারাতে হয়েছে। 1 লক্ষ হিন্দু ছেলে মূলত শিডিউল কাস্ট পরিবারের রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে। পঞ্চায়েতে 4র্থ স্তরীয় লুট হয়েছে এবং 55 জন মারা গেছে, তার মধ্যে 37 জন মাইনরিটি বিভিন্ন দলের। এই অত্যাচারীদের সঙ্গে যারা সামনে থেকে লড়াই করেছে, ভারতীয় জনতা পার্টি এদের ব্যাপারে ন্যূনতম সহানুভূতি মণ্ডল সভাপতি থেকে জাতীয় সভাপতি পর্যন্ত কারোর আছে বলে আমার অন্তত মনে হয় না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন একনাথ শিন্ডে হওয়ার চেষ্টা করলে সেটার সম্ভাবনা এখানে নেই? না না, আমি কোনো হাইপোথিক্যাল কোশ্চেনের উত্তর দেব না। থাকতেও পারে। না না, আমি কোনো কাল্পনিক প্রশ্ন, তো আমি এই প্রশ্নের উত্তর দেবো কেন? ক্যালকুলেটেড প্রেডিকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু আগেই আমি বলেছি, এই রাজ্যে ইনস্টিটিউশনাল করাপশনের জনক। ন্যাচারালি অন রেকর্ড এইসব ইস্যু তোলার পরে কোর্ট, হাইকোর্ট, ডকুমেন্টারি এভিডেন্স সামনে আসার পরে আপনি এই ধরনের লোকের সঙ্গে বিজেপির সম্পর্ক হতে পারে, এই ধরনের যে কথা বা প্রশ্ন তুলছেন, এর সঙ্গে বাস্তবের বা বিজেপির নীতি আদর্শ লক্ষ্যের সঙ্গে কোনো মিল আছে বলে মনে করি না। কংগ্রেসকে ইনি লাথি মারছেন, জুতো মারছেন। রাহুল গান্ধী আর খারাপ একটা কথা বলেছিলেন আপনি কংগ্রেসের অস্তিত্ব। না না, ওটা বোকা। দেখুন, আমি বোকামির জন্য বলেছি। আমি বলেছি উনি 54 বছর, আমার সমান নিয়েছেন। উনি এতবারের সাংসদ, উনি আটাকে যদি কেজির বদলে লিটার বলেন, এই যে ছোট ছোট, উনি বলছেন এয়ারপোর্টে কৃষকরা সবজি বিক্রি করবে, এই যে এই সমস্ত কথাবার্তা সকালবেলা আমরা উঠে স্টোভে কয়লা দিয়ে করি, চা বানাই, এই যে কথাবার্তাগুলো, এত বড় একটা সিনিয়র লিডার, এত দিনকার সাংসদ, আমি বলতে গেছিলাম যে উনার আরো বেশি সিরিয়াসনেস আশা করে জনগণ। একবার এক্সক্লুসিভ সেই বক্তব্য শুভেন্দু অধিকারীর আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে একগুচ্ছ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। একদিকে যেমন সন্দেশখালী, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস এবং তারই সঙ্গে ইন্ডি জোট, সমস্ত বিষয় নিয়েই আলোচনা করেছেন। আর এছাড়া আরও অনেক কিছু তিনি বলেছেন, যা জানবার জন্য অবশ্যই আপনাদেরকে নজর রাখতেই হচ্ছে রিপাবলিক বাংলা ঠিক দুপুর 12:30টার সময়।